আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন? একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার বেস যত বড়, সে চ্যানেলে ভিডিও ছাড়লে, এসইও করা নাও থাকলে, থাম্বনেল সুন্দর নাও হলে, টাইটেল আকর্ষণীয় না হলেও, যেহেতু অনেক দর্শক রয়েছে, সেক্ষেত্রে তারা ভালো একটা ভিউজ পায়, যেটা একটা ছোট চ্যানেল পায় না। তো আপনার ছোট চ্যানেল বা আপনার নতুন চ্যানেল যেটাই বলি না কেন, আপনি কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন? প্রতিদিন 100টা হোক, এমনকি 5 দিনে 1000টা সাবস্ক্রাইবার, প্রত্যেক ঘন্টায় সাবস্ক্রাইবার, প্রত্যেক মিনিটে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ঢুকবে। আমার চ্যানেলটার বয়স কিন্তু বেশি না, আপনার অ্যাবাউট সেকশানে গিয়ে দেখতে পাবেন। আমি 1.5 মাসে আমার চ্যানেলটিকে মনিটাইজ করেছি। আমার প্রত্যেক ঘন্টায় 150-200 সাবস্ক্রাইবার ঢুকতো। চ্যানেলটার বয়স যখন 1 থেকে 1.5 মাস ছিল। এই চ্যানেলের শুরুর দিনে যারা সাবস্ক্রাইবার ছিলেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। তো আমি এখনকার একটা গ্রাফ আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমি একটু ফিল্টার করে লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার ঢুকেছে 2632, কিন্তু 1 থেকে 1.5 মাস আগে কিন্তু 3500-4000 সাবস্ক্রাইবার ঢুকেছিল। একটা চ্যানেলের গ্রোথ কিন্তু সবসময় একরকম থাকে না। আজকে যদি আপনার চ্যানেলটার মধ্যে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, কালকে একটা ভিডিও ছাড়লে সেটার মধ্যে 1 মিলিয়ন ভিউজ হবে, এটা আশা করা বোকামি। ইউটিউবের যে গ্রাফটা রয়েছে, রেশিও যে গ্রাফটা রয়েছে, এটা কিন্তু আপ ডাউন করে, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। সেটা অনেকগুলো ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী স্টেপে ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ড করবে কি করবে না সেটার সিদ্ধান্ত নিয়ে থাকে। সেটা ইউটিউব অ্যালগোরিদমকে ওভাবে ডিজাইন করা থাকে। আপনার চ্যানেলের ভিডিওর পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে কি করবে না সে ডিসিশন নিয়ে থাকে। তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন? সাবস্ক্রাইবার যদি কোনোভাবে বাড়াতে পারেন, আজকের এই ভিডিওতে আমি অর্গানিক কিছু ট্রিক্স এবং কি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে 100% আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো লাস্ট 7 ডেজ আমি যদি ফিল্টার করি, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার এসেছে 752টি, কিন্তু এটা এখনকার হিসেব দেখাচ্ছি আমি। কিন্তু 1 থেকে 1.5 মাস আগে 7 দিনে আমার চ্যানেলে 1500-2000 সাবস্ক্রাইবার ঢুকতো। তো এতগুলো সাবস্ক্রাইবার আমি মাত্র 3 মাসে রাইট নাও আমার চ্যানেলে প্রায় 11,700 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এখন। তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, এটা কিন্তু কমবে না, আস্তে আস্তে বাড়বে। তো কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন? অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এক্ষেত্রে আপনারা অনেক ভুল করেন নতুন ইউটিউবার যার কারণে আপনাদের সাবস্ক্রাইবার বাড়ে না। তো প্রথম আপনারা যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে, বন্ধুরা আপনারা কি করেন, বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে হুবহু তাদের টাইটেলটাকে কপি করেন। অনেকে আছে এরকম। ধরুন আমার চ্যানেলের মধ্যে এখন 11,700 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এখন আমি যদি কোনো একটা টাইটেল নিজের মতো করে লিখে দিই, সার্চেবল নয়, অর্থাৎ ইউটিউব সার্চ থেকে যদি আমার ভিউজ দরকার নাও হয়, তাও কিন্তু আমার ভিউজ আসবে, কারণ আমার কিছু দর্শক রয়েছে। কিন্তু আপনার চ্যানেলটা ছোট, একদম নতুন ক্রিয়েট করেছেন বা অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু এখনও বড় হয়নি চ্যানেলটি, সাবস্ক্রাইবের সংখ্যা কম, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসইও করে পারফেক্ট এসইও করতে হবে, যাতে করে আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। এটা এমন একটা ট্রাফিক সোর্স, এই ট্রাফিক সোর্সের মাধ্যমে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন কিওয়ার্ড রিসার্চ করে, তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনি খুব ভালো একটা ভিউজ পাবেন। কারণ দর্শকরা যখন সার্চ করে আপনার ভিডিওকে খুঁজে বের করবে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও আমি কিন্তু ইউটিউব সার্চ থেকে 100% ভিউজ আনতে সক্ষম হয়েছি। কারণ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলটি কথায় নয় কাজে বিশ্বাসী, কোনো ভুল তথ্য শেয়ার করি না আমি। আপনাদের ক্ষতি হবে, আপনাদের চ্যানেলটা গ্রো করবে না, এই ধরনের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলটা থেকে কখনো পাবেন না, এই বিশ্বাস আপনারা আমার উপর রাখতে পারেন। ওকে, তারপর আমি আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাবো আমার, যেই ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, জাস্ট একটা ভিডিও দেখাচ্ছে, আরও অনেক আছে, সময়ের কারণে দেখাতে পারছি না।
তো আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করা নিয়ে। আমি গো টু অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। গো টু অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমি এখানে রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। দেখুন ইউটিউব সার্চ থেকে 45% ভিউজ এসেছে আমার ইউটিউব সার্চ থেকে। বাকি ভিউজগুলো এসেছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ফিচার, আদার ইউটিউব ফিচার থেকে এসেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আসলে কী পরিমাণ ভিউজ আনা সম্ভব ইউটিউব সার্চ থেকে, যদি আপনি সঠিকভাবে আপনার ভিডিওগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনি ভিউজ পাবেন। দর্শকরা খুঁজে বের করে আপনার ভিডিওগুলোকে দেখবে ফিল্টার করে করে। তো দেখুন আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটা তো নতুন ধরতে গেলে 3 মাস 3.5 মাস বয়স, দর্শকরা খুঁজে বের করে আমার ভিডিওগুলো দেখতেছে। দেখুন আমি এখন আপনাদেরকে দেখাই 48 আওয়ার্সের মধ্যে 726টা ভিউজ এসেছে আমার, তার মধ্যে 490টা ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে, দর্শকরা খুঁজে বের করে দেখেছে। তা আপনাকেও এইটা করতে হবে। কিভাবে করবেন একটু পরে বলছি। এখন লাস্ট 60 মিনিটসে 19টা ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে। দেখুন এখন গণিতে বাজে 2:18, এই সময় আমার ভিডিওগুলো দেখতেছে, সাবস্ক্রাইবার কিন্তু ঢুকতেছে আমার। কিভাবে এটা জানতে হবে। তো বন্ধুরা আপনাকে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে টাইটেলের মধ্যে, ডেসক্রিপশন বক্সের মধ্যে, এমনকি ট্যাগের মধ্যে। এখন ধরুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে কিন্তু অনেকে সার্চ করে, কিন্তু একজন বড় ইউটিউবার তার ভিডিওর টাইটেলের মধ্যে ব্যবহার করলো যে আজ থেকে ভিউজ লাফিয়ে বাড়বে, তার টাইটেল প্রথম অংশের মধ্যে সেটা লিখলো। এখন আপনিও কি করলেন, আপনার টাইটেলের মধ্যে এটা লিখে দিলেন। এতে করে কিন্তু আপনার এই কিওয়ার্ডটা কিন্তু সার্চেবল হয়নি, কারণ এটা লিখে কেউ সার্চ করবে না। আজ থেকে ভিউজ লাফিয়ে বাড়বে এটা লিখে কেউ সার্চ করবে না, কিছু খুঁজবে না এটা লিখে। মানুষ খুঁজবে কি, ভিউজ কিভাবে বাড়াবো, ভিউজ বাড়ানোর উপায়। আপনি আপনার ব্রেনকে একটু প্রশ্ন করুন যে আপনি কি লিখে সার্চ করেন বা আপনি কি লিখে সার্চ করতে পারেন, তখন কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। ভিউজ কেন বাড়ে না, ভিউজ বাড়ানোর উপায়, ভিউজ কিভাবে বাড়াবো, ভিউজ আসে না কেন, ভিউজ কেন হচ্ছে না, এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। যদি আপনি সার্চেবল কিওয়ার্ডগুলো ইউটিউবের যে সার্চ সেকশনটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার আপনি প্রতিদিন পাবেন, প্রত্যেক ঘন্টা আপনি সাবস্ক্রাইবার পাবেন। দেখুন এখন 2:18 বাজে রাতের, এখনও আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে, কারণ আমার ভিডিওগুলোকে আমি সঠিকভাবে এসইও করেছি। সঠিকভাবে এসইও করেছি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতেছে। অনেক ইউটিউবার আমার নামে মিথ্যে ভিডিও তৈরি করে, আমার নাকি ভিডিওগুলো এসইও করা নেই, আমি নাকি ফেক ভিডিও বানাই। আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কেউ কারো ভালো দেখতে পারে না, এটা একটা সমস্যা। আর আমাদের এই ক্যাটাগরিটা যেটা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে হিংসাটা বেশি, কারো ভালো দেখতে পারে না। একটা চ্যানেল গ্রো করতেছে এটা কিন্তু সহ্য করতে পারে না। অথচ দেখুন আমি কিন্তু নিজের মতো করে কাজ করে যাচ্ছি, কারোর সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই, কিচ্ছু নেই। যে যার মতো করে কাজ করুক, আমার কোনো মাথা ব্যথা নেই। সে তার ইনকাম করে নিচ্ছে, ইনকাম করুক, সে তার ভিউজ নিচ্ছে, তার ভিউজ সে পাচ্ছে, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু কিছু মানুষ আছে তারা হিংসা করে, আর হিংসুক মানুষ কখনো কিন্তু সাফল্য পায় না। যে কোনো প্ল্যাটফর্মে আপনারা লিখে নিতে পারবেন আমার কাছ থেকে, যার মনের মধ্যে বিন্দুমাত্র হিংসা রয়েছে সে নিজে কখনো উপরে উঠতে পারবে না, বা উপরে উঠলেও সেটা সাময়িক। তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই 100% এসইও করতে হবে। এসইও করা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, প্রায় 4 থেকে 5টা ভিডিও আছে এসইও করা নিয়ে, যেগুলো মোস্ট পপুলার ভিডিও দেখলে বুঝতে পারবেন। সেই টুলসগুলো দিয়ে আপনি এসইও করবেন, এমনকি ইউটিউবের সার্চ সেকশনটিকে ব্যবহার করবেন, এমনকি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যে রিসার্চ ট্যাবটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি রিসার্চ করে এসইও করতে পারেন। এতে করে কিন্তু আপনি ভালো একটা ট্রাফিক পাবেন ইউটিউবের কাছ থেকে। তারপর দ্বিতীয় যে পয়েন্টটা আলোচনা করব বন্ধুরা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা একজন বড় ইউটিউবার যখন ভিডিও ছাড়বে, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি কি করবেন, একটা সুন্দর করে একটা কমেন্ট করতে পারেন, কিন্তু কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লিখবেন না। অনেকে আছে যে সাপোর্ট করুন, তারপর পাশে আছি, আমার চ্যানেলে দাওয়াত দিলাম, সাবস্ক্রাইব করুন, এ ধরনের কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লিখবেন না, কারণ প্রমোশনাল কথাবার্তাগুলোকে কিন্তু ইউটিউব ডিটেক্ট করে ফেলে স্প্যাম হিসেবে।
এগুলো হচ্ছে ব্লকিং কিওয়ার্ড, এগুলো কিন্তু ব্লক হয়ে যায় অটোমেটিক, শো করবে না চ্যানেলে। এই ধরনের কিওয়ার্ডগুলো যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব ডাউন করে দিতে পারে। সেই জন্য আপনি কোনো একটা উক্তি দিতে পারেন, আপনি আইডিয়া নিতে পারেন। বড় বড় চ্যানেলগুলোর মধ্যে দেখবেন যে কমেন্ট কারা কীভাবে করতেছে, কমেন্টগুলো কিন্তু ভাইরাল হয়, কমেন্টের মধ্যে কিন্তু হাজার হাজার ভিউজ চলে আসে, কমেন্ট চলে আসে, সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। তো সুন্দর একটা কমেন্ট করবেন, সেই ইউটিউবারের গুণগান গাইতে পারেন, সেই ইউটিউবার সম্পর্কে ভালো একটা উক্তি দিতে পারেন, বা কোনো একটা বাণী লিখতে পারেন, কোরআনের বাণী হতে পারে, কোনো একটা উক্তি হতে পারে, মোটিভেশনাল কথা হতে পারে, যে কোনো একটা ভালো কিছু লিখতে পারেন যেটা দর্শকদেরকে এঙ্গেজ করতে পারে, দর্শকরা দেখেই যাতে ক্লিক করে, এই ধরনের একটা কথাবার্তা কমেন্টের মধ্যে জুড়ে দিবেন। দেখবেন যে সেই কমেন্টটা হয়তো ইউটিউবার যদি চোখে পড়ে, সে হয়তো পিন করে দিতে পারে যদি কমেন্টটা তার কাছে ভালো লাগে। আমি তো অনেক সময় পিন করে দিই যদি কোনো একটা কমেন্ট আমার কাছে ভালো লাগে। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু কোনো না কোনো কমেন্টকে আমি পিন করে দিই যদি আমার কাছে কমেন্টটা পড়ে ভালো লাগে। তো সেই জন্য কমেন্ট করবেন। এমনকি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বন্ধুরা, বড় ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অনেক কমেন্ট আসে, সেখান থেকে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির যেসব কমেন্ট আসে, যেসব ইউটিউবার কমেন্ট করে, সেই কমেন্টগুলোর মধ্যে চলে যাবেন, কমেন্টের মধ্যে গিয়ে তার চ্যানেলে প্রবেশ করবেন ফিল্টার করে। প্রয়োজন আপনি লাস্ট 7 ডেজ ফিল্টার করতে পারেন, নিউয়েস্ট ফিল্টার করতে পারেন। লাস্ট 7 ডেজের মধ্যে কোন কোন চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছে, যারা ভিউজ বেশি পেয়েছে তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সগুলির কমেন্টগুলো দেখেন। ঠিক আছে, নিউয়েস্ট ফিল্টার করে আপনি সেখান থেকে তার চ্যানেলে যাবেন। এক্ষেত্রে আপনি সবসময় টার্গেট করবেন ছোট চ্যানেলগুলোকে, কারণ ছোট চ্যানেলগুলোকে টার্গেট করলে কিন্তু আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। বড় চ্যানেলগুলোকে কমেন্ট করলে হয়তো তারা আপনাকে সাবস্ক্রাইব নাও করতে পারে, তারা হয়তো ব্যস্ত থাকে অনেক, চ্যানেল বড়, হয়তো কমেন্টটা তার চোখে নাও পড়তে পারে। সেই জন্য ছোটো চ্যানেলগুলোকে আপনি কী করবেন, কমেন্ট করবেন, তার চ্যানেলের ভিতর গিয়ে তার কোনো একটা ভিডিওর মধ্যে 50 থেকে 60% অথবা ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করে দিবেন, সুন্দর থেকে একটা কমেন্ট করবেন। তো একটা ছোটো চ্যানেলে যদি কোনো একটা কমেন্ট আসে, সে ইউটিউবার 100% আপনার চ্যানেলে ভিজিট করবে, কারণ তার মধ্যে কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করবে যে এই কমেন্টটা কে করেছে, আমার চ্যানেলটা তো ছোটো, ভিউজ পাই না। আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিওগুলো দেখবে, আপনাকে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এই টেকনিকটা 100% অর্গানিক। তবে এতে অনেকে আপনারা মন খারাপ করেন, আমি আপনাদের কাছে অনেকের কাছে শুনতে পেয়েছি যে সাবস্ক্রাইব কমে যায়। তো বন্ধুরা দেখুন, হাতের 5টা আঙ্গুল কিন্তু একরকম না। তো এখন 10টা সাবস্ক্রাইবের মধ্যে হয়তো একটা সাবস্ক্রাইব কমে যেতে পারে। তো এটা কন্টিনিউ আপনাকে করে যেতে হবে। এটা কিন্তু অর্গানিক একটা উপায়। আপনি তারা ভিডিও দেখলেন, কারণ আপনি তো এখানে সাবস্ক্রাইব করার জন্য কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখেননি, আপনি তার একটা প্রশংসা করে একটা কমেন্ট করে আসলেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে, তা সে আপনার চ্যানেলে অটোমেটিক আসবে। আপনাকে বলতে হবে না যে আপনার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করেছি, ভিডিও দেখেছি, লাইক কমেন্ট করেছি, সে অটোমেটিক আপনার চ্যানেলে প্রবেশ করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটা 100% আপনি নোটিফিকেশান পাবেন। আপনি আজকে একটু করে দেখেন, 100% একটা ফল পাবেন। এইভাবে কিন্তু আপনি প্রত্যেক ঘন্টায় সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, প্রতিদিন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের যে থ্রেশহোল্ডটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।